চলো সে যদু ভাই কিচেনে নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দই কচু। তো দই কচুর জন্য কচু নিয়েছি, দইও নিয়েছি। তো কচুটা দেখুন 250 গ্রাম মতো কচু নিয়েছি। এটাকে আমি জল দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কাদা থাকে। কচুটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকার নিয়েছি সেদ্ধ করার জন্য। এর মধ্যে কচুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে সেদ্ধ করে নেব। দুটো সিটি দেবো, বেশি দিলে হবে না, বেশি দিলে পরে কচুগুলো সব গলে যাবে। ওইদিকে সেদ্ধ হোক, ততক্ষণে আমি এদিকে দই নিয়েছি। একটা দই 500 গ্রাম আছে, একটা বাটি নিয়েছি, ছোট চামচ নিয়েছি। তো 500 গ্রাম লাগবে না, আমি কিছুটা পরিমাণ দই নিয়ে দইটাকে ফেটিয়ে নেব। এভাবে দেখুন, এভাবে হালকা করে ফেটিয়ে নেব। দইটা আমার ফেটানো হয়ে গেছে। তো এখন আমি লঙ্কার গুঁড়ো ভেজে রাখা এবং জিরে গুঁড়ো করে রেখেছি। তো এখন একটু তেঁতুল নিয়েছি, দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়েছি। এদিকে আমার কচুটাও সেদ্ধ হয়ে গেছে। কচুটাকে আমি এবার একটা থালার মধ্যে তুলে নেব। নিয়ে কচুটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। সেদ্ধ করলে কচুটা তাড়াতাড়ি ছালটা পরিষ্কার করতে সুবিধা হয়। কচুটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো কচুটা এখন আমি একটা সূঁচ নিয়েছি, সূঁচ দিয়ে কচুগুলোকে ভালো করে ফুটো করব। ফুটো করছি। এদিকে আমি তেঁতুল জলে আমি 1 চামচ লবণ পরিমাণ দিলাম, যাতে কচুর মধ্যে প্রবেশ করে। তো কচুটাকে আমি কিছুক্ষণ তেঁতুল জলে ফেলে দেবো। দিয়ে এটা কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো। দেখুন এখন আমার কচুটা ঢাকানো হয়ে গেছে। তো আমি আবারও চলে এসে কচুটাকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দেখুন অল্প পরিমাণ চিনি দিচ্ছি, চিনি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। এখন ফেটানো টক দইটাও দিয়ে দেবো। এভাবে সুন্দর করে চারিদিকটা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। টক দইটা পুরোটা যেন সুন্দরভাবে দেওয়া হয়। দেখুন দেওয়া হয়েছে। এর মধ্যে আমি ভাজা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে ওপরে আমি সাজানোর জন্য লঙ্কা দিচ্ছি। তো এইভাবে চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।